হেডিং দেব চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট। আচ্ছা, এইখানে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট তোমাদের কয়েকটা জিনিস বলবো, তারপরে আবার আমরা ক্যাপাসিটেন্সে চলে যাব, কারণ ক্যাপাসিটেন্সে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো, এই যে চার্জ ডিস্ট্রিবিউশন প্যারালাল প্লেটে, এর জন্য তোমাদের একটু প্রিভিয়াস কনসেপ্টে ধ্যান দিতে হবে। দেখো, এর জন্য তোমাদেরকে প্রিভিয়াস কনসেপ্টে একটু ধ্যান দিতে হবে। কি প্রিভিয়াস কনসেপ্টে ধ্যান দিতে হবে? দেখো, এই যে চার্জ ডিস্ট্রিবিউশন, দেখো তোমাদের মনে আছে কিনা জানি না, যদি আমার কাছে একটা শীট থাকে, দেখো এরকম শীট, ঠিক? এই শীটের এইখানে 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 চার্জ রয়েছে, ঠিক? বলো চার্জ রয়েছে, আর এর সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি, আর এখানে একটা সিঙ্গেল লেয়ার রয়েছে, সিঙ্গেল লেয়ার। তাহলে বলো তো, মনে পড়ছে এইখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে ই এর ভ্যালু কত হবে? সিগমা না, সিগমা বাই 2 এপসাইলন, তাই না? ফাইনাইট 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 ইনফাইনাইট ইনফাইনাইট হলো, ঠিক? আচ্ছা, এইটা তো আমরা জানতাম, তাই না? বলো, এবার বলো, যদি এখানে সিঙ্গেল লেয়ার হয় তাহলে এখানে 2 হয়, রাইট? এবার আমি আর একটা করছি, আমি এবার একটা এরকম মোটা, মোটা বলতে সেটাও পাতলা, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটা মোটা প্লেট নিয়েছি, এটা কন্ডাক্টর। কি বললাম? মোটা প্লেট নিয়েছি, এটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি। যদি এই প্লাস কিউ চার্জ দিই, ভেবে দেখো তো, এই প্লাস কিউ চার্জটা এইদিকে দুদিকেই কি হয়ে যাবে? বলো, দুদিকেই কি হয়ে যাবে? স্প্রেড হয়ে যাবে না? তাহলে এইদিকে হয়ে যাবে কিউ/2, এইদিকে হয়ে যাবে কিউ/2। আর এর এরিয়া যদি এ হয়, তাহলে সিগমার ভ্যালু বলতে পারি কিউ/2a। দেখো তো, বলো, সিগমার ভ্যালু বলতে পারি কিউ/2a। আচ্ছা, এবার আমি কি করছি, এর প্রক্সিমিটিতে 3টে পয়েন্ট নিচ্ছি, 3টে পয়েন্ট নিচ্ছি, এ, বি, সি। এবার দেখো, বলো তো, সি পয়েন্টটা এই লেয়ার থেকে, এগুলো খুব কাছাকাছি ডান দিকে, তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার লেয়ার বলি, এটাকে 2 নাম্বার লেয়ার বলি, তাহলে বলতো এই 1 নাম্বার লেয়ারের জন্য এই দিকে না কত হবে? সিগমা/2 এপসাইলন নট, এই যে 1 নাম্বার লেয়ারের জন্য। এবার দেখো, 2 নাম্বার লেয়ারের জন্য তো এইটার জন্য এখানে পজিটিভ আছে, এইটার জন্য ডান দিকে হবে সিগমা/2 এপসাইলন নট। দেখো তো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, তার মানে বলতো এই সি পয়েন্টের নেট কত হবে ইলেকট্রিক ফিল্ড? সিগমা/এপসাইলন নট। ঠিক সিমিলারলি বলতো, এ পয়েন্টটা কি দোষ করবে? এ পয়েন্টে এইদিকে কত হবে? সিগমা/এপসাইলন নট। কি, তাই না? বলো, সিগমা/এপসাইলন নট, কি তাই না? একই তো ব্যাপার। আরে বাবা, এই সি এর এই, হ্যাঁ, 1 নাম্বার লেয়ার আর 2 নাম্বার লেয়ার দুটোর জন্য অ্যাড আপ হয়ে যাবে। আচ্ছা, বলতে পারবে ভেতরে কি হবে? ভেতরে মানে আমি বলতে চাইছি কেন, ওটা কন্ডাক্টরের মধ্যে আছে, এক তো কন্ডাক্টরের মধ্যে আছে, ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। উল্টো ভাবে বলতে পারি না, এই যে 1 নাম্বার লেয়ারের জন্য এই ডিরেকশনে আর 2 নাম্বার লেয়ারের জন্য এই ডিরেকশনে, দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না? তার মানে এখানে ই কত? 0। ঠিক? বলো, বলো। আচ্ছা, এই বেসিক আইডিয়াটা তো আমাদের হয়েছিল। কি বললাম? এই বেসিক আইডিয়াটা তো আমাদের হয়েছিল। এবার এই বেসিক আইডিয়াটা যদি হয়ে থাকে, তাহলে এইবার আমি চার্জ ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন করছি দেখো, মন দিয়ে শুনবে। আমি এইরকম দুটো পাতলা প্লেট নিয়েছি, দুটো পাতলা প্লেট নিয়েছি। এই প্লেটে আমি প্লাস কিউ1 চার্জ দিয়েছি, এই প্লেটে আমি প্লাস কিউ2 চার্জ দিয়েছি। আবার বলছি, এই প্লেটে আমি প্লাস কিউ1 চার্জ দিয়েছি, এই প্লেটে আমি প্লাস কিউ2 চার্জ দিয়েছি। এইবার এই যে দুটো প্লেট, দেখো দেখো দেখো, দুটো প্লেট, তার মানে কি, আমি এইটাকে 1 নাম্বার লেয়ার,
নাম্বার লেয়ার বা 1 নাম্বার সাইড, 2 নাম্বার সাইড, 3 নাম্বার লেয়ার আর 4 নাম্বার লেয়ার, এইটা বলছি। তাহলে এই চার্জগুলো 1 নাম্বার লেয়ার আর 2 নাম্বার লেয়ার বা 3 আর 4 এ কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি এখানে Q1 চার্জ এসছে, এখানে Q2 চার্জ এসছে, এখানে Q3 এসছে, এখানে Q4 এসছে। এবার বলো তো Q1 প্লাস Q2 স্যার ইকুয়াল, Q1 আর 4 এ আসবে Q1 প্লাস Q2 বাই 2 করে চার্জ। সেটা পরে আসছে, আগে দেখো, আমি তো সেটাই মানে করছি, আগে দেখো এদিকে। আচ্ছা বলো তো স্মল Q1 প্লাস স্মল Q2 কত হবে? প্লাস Q1। ইয়েস স্যার Q1। আচ্ছা বলো তো Q3 প্লাস Q4 কত হবে? Q2। Q2. জাস্ট 1 মিনিট। ওকে, Q1 প্লাস হ্যাঁ তুমি নমিনি। Q1 plus Q2 equal to Q1 and Q3 plus Q4 equal to Q2। দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা এই দুটো ইকুয়েশন কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, বলো, হ্যালো, শুনতে পাচ্ছ ইয়েস তো? স্যার। আচ্ছা এবার দেখো, মন দিয়ে শুনবে। আমি এইখানে যে এর সবগুলোর এরিয়া এ, তার মানে এইখানে যে চার্জ ডেনসিটি সিগমা 1 সেটা Q1 বাই এ, এইখানে যে চার্জ ডেনসিটি সেটা সিগমা 2, এটা কি সিগমা 2, এটা Q2 বাই এ, এখানে যে চার্জ ডেনসিটি সিগমা 4 Q4 বাই এ, এখানে যে চার্জ ডেনসিটি সিগমা 3 Q3 বাই এ। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, 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 বুঝতে পারছো? হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমি এই 1 নাম্বার প্লেটের ভেতরের কোনো একটা পয়েন্টে তোমার কনসিডার করছি, ঠিক এই পয়েন্টটাকে আমি বলছি এ পয়েন্ট। এবার দেখো তো সবাই, এই এ পয়েন্টে এই 1 এর জন্য, দেখো 1 এর জন্য এই দিকে না, দেখো এই 1 এর তো একমাত্র ডান দিকে রয়েছে, তার মানে 1 এর জন্য এইদিকে হবে না? দেখো 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 1 এর জন্য কি, তাই না? ইয়েস স্যার। আর বলো তো 2 3 4 এগুলোর জন্য কোন দিকে হবে? 2 3 4 এইটার জন্য বাদিকে হবে না? দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, 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 দেখো এই পয়েন্টটা হ্যালো, এই তোমরা আমার সাথে কথা বলো, নইলে কিন্তু আমার পক্ষে পড়ানো ডিফিকাল্ট হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস। দেখো এই পয়েন্টটা 1 নাম্বারের জন্য ডান দিকে না, আর বাকি এই 2 নাম্বার লেয়ার, 3 নাম্বার লেয়ার, 4 নাম্বারের জন্য সব বাদিকে না। ইয়েস হ্যাঁ। এবার বলতো ই এ কত? 0। তাহলে 1 নাম্বারের জন্য যতটা ইয়ে করছে সেটাই বাকি তিনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। মানে আমি বলতে চাইছি সিগমা 1 বাই, দেখো সিগমা 1 বাই 2 এপসাইলন নট এ। কেন সিগমা 1, কেন 2, কেন? কারণ একটা সিঙ্গেল লেয়ার, এই যে সিঙ্গেল লেয়ারের জন্য তো একটু আগেই বললাম যে 2 হয়। দেখো এইটা ইকুয়াল টু কি হবে বলো তো, বলো এইটা ইকুয়াল টু কি হবে? সিগমা 2 বাই 2 এপসাইলন নট এ প্লাস সিগমা 3 বাই 2 এপসাইলন নট এ প্লাস সিগমা 4 বাই 2 এপসাইলন নট এ। দেখো তো বুঝতে পারছো কিনা? একটু তাড়াতাড়ি দেখো ভাই। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। এবার এখান থেকে এইগুলো কেটে যাচ্ছে, রাইট? এগুলো কেটে ইয়েস যাচ্ছে, স্যার।
এবারে সিগমা ওয়ান সিগমা ওয়ান সিগমা ওয়ান মানে আমি এক্ষুনি লিখেছিলাম এই যে Q1/A না, তাই না? তার মানে বলতো এ এ কেটে গেলে এখান থেকে আমার কি ইকুয়েশন আসছে? Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 প্লাস Q4 আসছে। Q4, হ্যাঁ, yes, হ্যাঁ। আচ্ছা, এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বলছি, এইটাকে 2 নাম্বার ইকুয়েশন বলছি, এইটাকে 3 নাম্বার ইকুয়েশন বলছি। আচ্ছা, সিমিলারলি তোমরা আমাকে বলতে পারবে এইখানে যদি কোনো পয়েন্ট নিই বি বি বি, তাহলে এই বি পয়েন্টের এই 3 এর জন্য এইদিকে, এই যে বি পয়েন্টের 3 হুম, yes, হ্যাঁ। sir. বাকি সবগুলোর জন্য ডান দিকে না? দেখো, আর ইবি কত? 0। দেখো, বুঝতে পারছো? হ্যালো, হুম। তাই না? তাহলে বলো তো সেম ভাবে কি ইকুয়েশন আসার কথা? Q3 ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q4 আসছে কিনা দেখো তো। Sir, Q4 equal to হবে না Q3? আমি একদম ভুল করেছি, Q4 হবে ডিয়ার, একদম ডিয়ার, সরি সরি, আরে 4ই তো হবে, ওটাতে লাস্টে তো 4 আছে। দেখো, এইদিকে কি? এইদিকে 4 এর এটা 4, আর বাকিগুলো এইদিকে না? হ্যাঁ 1 2 3 1 2 3, তাহলে বলো তো সেম ভাবে আমি কি লিখতে পারি? Q4 ইকুয়াল টু, দেখো তো লিখতে পারি কিনা, দেখা তো লিখতে পারি কিনা। হ্যালো, লিখতে পারি? Yes, sir, লিখতে পারি, yes, sir, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, 1 আর 3 আর 4 কে আমি অ্যাড করে দিচ্ছি। এইটা অ্যাড করে দিলে কি আসছে বলো তো? Q3 ইকুয়াল টু মাইনাস Q2 আসছে, দেখো তো। 1 4 1 4 দুদিক থেকেই কেটে যাচ্ছে, চেক করে দেখো তো আসছে কিনা। আসছে? Yes, sir. আচ্ছা, নেক্সট 3 মাইনাস 4 করছি, কি আসছে বলো তো? 3 মাইনাস 4 করছি, কি আসছে বলো তো? থ্রি মাইনাস 4 করছি, Q1 to Q4 আসছে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবার আমি এই 1 আর 2 কে অ্যাড করছি, 1 আর 2, এই যে 1 আর 2, এই 1 আর 2 কে অ্যাড করে এই দুটো থেকে যদি আমি বসাই, তাহলে দেখো তো Q1 ইকুয়াল টু Q4 ইকুয়াল টু, কারণ এই দুটো তো ক্যান্সেল আউট করে যাচ্ছে, Q1 প্লাস Q2/2 আসছে কিনা। ফার্স্ট দেখো, Yes, বুঝতে পেরেছি, yes, হ্যাঁ। এর মানে কি? Q1 আর Q4 একদম দুটো এক্সট্রিম আউটার সারফেস না? দেখো, Yes, sir, হ্যাঁ। যদি Q1 আর Q4 এক্সট্রিম আউটার সারফেস হয়, তাহলে সেই আউটার সারফেসে টোটাল যে চার্জটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায় না? হুম, হুম। এই দুটো ভাগ হয়ে যাওয়ার পরে আমার 1 নাম্বার প্লেটের টোটাল চার্জ থাকবে Q1, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এর ইনার No, সারফেসে sir. কত চার্জ আসবে? এই যে Q মাইনাস Q1 প্লাস Q2/2, এইটা আসবে ইনার সারফেসে। এই বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? হ্যালো, Yes, of course, yes, sir. আচ্ছা, যদি বুঝতে না পারো বা বুঝতে না পারো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো বুঝে যাবে। আমরা দুটো প্লেট নিয়েছি, সৃঞ্জয় বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। এখানে আমি তোমার কপি চেক হয়ে গেছে, আমি কালকে পেয়ে যাবে নাম্বার। এখানে +3Q +5Q দিয়েছি,
তাহলে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হবে? মন দিয়ে শোনো। কি করতে হবে? সবার প্রথমে টোটাল চার্জকে যোগ করে ভাগ করো। কত আসছে? 4q। 4Q, হ্যাঁ। তাহলে এই দুদিকেই প্লাস 4q আর এদিকেও প্লাস 4q, এই দুটো যাবে। ঠিক? এবার এখানে টোটাল হচ্ছে প্লাস 3q, এদিকে যদি প্লাস 4q আসে তাহলে এদিকে কত আসার কথা? মাইনাস কিউ। কেন? এই দুটোকে অ্যাড করলে দেখো প্লাস 3q আসছে। আসছে? হ্যালো, আসছে? Yes, sir, of course. আর এখানে প্লাস 4q আর এখানে 5q, তাহলে এখানে কত আসার কথা? প্লাস কিউ। হুম। এইটা দেখো, Q3 আর Q2 এটার অপোজিট হবে। মানে এই ইনার সারফেসে এখানে যা চার্জ হবে এখানে সেই একই ভ্যালু হবে, কিন্তু অপোজিট মানে পোলারিটিতে। দেখো তো তাই হয়েছে কিনা এটাতে? দেখো তো হয়েছে কিনা এটাতে? Yes, sir, হ্যাঁ। হয়েছে? যদি এটা হয়ে থাকে তাহলে তোমরা তো খুব স্মার্ট এনাফ, আমাকে এটা করে দাও তো। এইখানে আমি চার্জ দিয়েছি প্লাস কিউ, এইখানে আমি চার্জ দিয়েছি 0, তাহলে কি হবে? বলো, এখানে চার্জ দিয়েছি প্লাস কিউ, এখানে চার্জ দিয়েছি 0, তাহলে কি হবে? খুব ইজি। টোটাল অ্যাড করে দুভাগে ভাগ করে দাও। এখানে প্লাস কিউ বাই 2, এখানে প্লাস কিউ বাই 2। হ্যালো, এখানে প্লাস কিউ বাই 2। বলো, এখানে প্লাস কিউ বাই 2। হ্যালো 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 হ্যালো। Yes, yes, sir. রাইট। তাহলে ভেতরে কত? প্লাস কিউ বাই 2। এখানে কত? মাইনাস কিউ বাই 2। বুঝতে পারছো? হ্যালো, বুঝতে Yes, পারছো? sir, yes, sir. আচ্ছা, এবার বলো তো, তিনটে প্লেট যদি থাকে, একই কনসেপ্ট, একই কনসেপ্ট। আমি এখানে কিউ মাইনাস 5q 2q দিয়েছি। টোটাল অ্যাড করলে কত আসছে? বলো, টোটাল অ্যাড করলে কত আসছে? হ্যালো, কত আসছে? মাইনাস 2q আসছে। তাকে হাফ করলে মাইনাস কিউ আসছে। তার মানে এখানে মাইনাস Yes, কিউ, sir. এখানে মাইনাস কিউ। মাইনাস। এবার হুম। এখানে আছে কিউ, এখানে যদি মাইনাস কিউ হয় তাহলে এখানে প্লাস 2q, হ্যাঁ, এখানে প্লাস 2q যদি হয় তাহলে মাইনাস এইখানে মাইনাস 2q। আচ্ছা, এখানে মাইনাস 2q যদি হয় তাহলে টোটালটা হতে হবে মাইনাস 5q। তাহলে এখানে কত? মাইনাস, Minus 6, মাইনাস আর এখানে কত হবে? প্লাস 3 অ্যাড করে দেখো তো এটা আসছে কিনা। আসছে। ভেরি গুড। খুব ইজি না? একবার এটা করিয়ে দেওয়ার পরে। আচ্ছা, যদি ইজি হয় তোমরা এইটা বলো তো। দাঁড়া, এটা বলো। এখানে প্লাস 5q, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস 3q দিয়েছি, তাহলে কি ঘটনাটা ঘটবে? মানে দুটো এন্ডে 4 কিউব। বলো বলো বলো, ঠিকই বলছো, বলো ভালো করে বলো। একদম লেফট এন্ড একদম রাইটে 4 কত হবে? 4 কি করে হয় এটা? মাইনাস কিউ। 7Q/2 হবে। রাইট, 3.5q হবে। 5 প্লাস 3 বাই 2 করলাম। বুঝলাম না। 5 প্লাস 3 বাই 2 করলাম। ওই মানে আচ্ছা। বুঝলাম না, এখানে তো মাইনাস কিউ দিয়েছি ডিয়ার। 5 Yes, আর 3 sir. 8 মাইনাস 1 7 হচ্ছে না টোটাল? ও পুরো হুম। টোটালটা। ইয়েস ডিয়ার, পুরো টোটালটা। এদিকে কত হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে কত হবে? প্লাস 3.5। এর ভেতরে কত হবে? 1.5 এখানে কত হবে? মাইনাস 5। তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? দেখো তো মিলেছে কিনা। হ্যাঁ, স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? Yes, yes, sir. তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট না থাকে তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো। সেটা হচ্ছে, ছোট ছোট করে ইয়ে করি, আরো দুটো ছোট ছোট প্রবলেম করবো।
এইখানে একটা আমি ক্যাপাসিটার রেখে না, দুটো প্লেট আছে, এখানে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, এখানে জিরো চার্জ দিয়েছি। দেখো এখানে কিউ চার্জ দিয়েছি, এখানে জিরো চার্জ দিয়েছি, তাহলে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে বলো তো? Q/2 minus Q by 2, Q/2, Q by Q/2 minus Q/2. দেখো প্লাস কিউ বাই টু, এখানে plus Q, প্লাস কিউ বাই টু, এখানে minus Q by 2 আর plus Q। মাইনাস কিউ বাই টু, এখানে প্লাস কিউ বাই টু। ঠিক বলো, হুম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো। Yes, sir. আচ্ছা, এইবার যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে হুম এই চার্জ ডিস্ট্রিবিউশনটা তো আমরা বুঝতে পেরেছি। একটু ভাবতে দাও এটাকে কি করবো জানো? ফাইন, এইটুকুই ধরে রাখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা লাস্ট দাঁড়াও, এই একটা প্রবলেম ছিল, আমি প্রবলেমটা না ভুলে যাচ্ছি। একটা মিনিট ইয়ার, প্রবলেমটা একটু মনে করতে দাও, যদি মনে পড়ে কোনটাকে। হুম, দাঁড়াও, চার্জ ডিস্ট্রিবিউশন তো ঠিক আছে, একটা জিনিস জাস্ট 1 মিনিট। একটা প্রবলেম ছিল এই কনসেপ্টের ওপরে, ছোট্ট প্রবলেম, কিন্তু এটাকে যদি আমি হুম, ওকে, দাঁড়াও 1 মিনিট। ওকে, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো। Yes, yes, sir. আচ্ছা, এইখানে প্রবলেমটা একটু মনে পড়েছে। আগে বলো, এটা কি বুঝতে পেরেছো? পুরো সিনারিওটা বলো, পুরো সিনারিওটা বুঝতে পেরেছো? Yes, হ্যালো। sir. আচ্ছা, আমি যদি এবার একটা কাজ করে থাকি, দেখো এইটার সাথে, এই প্লেটটার সাথে এরকম একটা সুইচ আছে, আর এটা আর্থ, এইটা জুড়ে দিই, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা কি হবে? তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা কি হবে?
তাহলে মনে হচ্ছে কিউ বাই টু 0 0 না, হবে না, হবে না। আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। আমি এটাকে যদি জুড়ে দিই, দেখো এইটাকে যদি জুড়ে দিই, তাহলে মনে আছে আমরা আর্থিং যখন করেছিলাম তখন কি ইকুয়েট করেছিলাম? বলো, পোটেনশিয়াল ইকুয়েট করেছিলাম না, তাই না? এবার আমি যদি দূর থেকে দেখি, এই দুটো প্লেটের বদলে আমি একটা প্লেট দেখতে পাবো না? এরকম একটাই প্লেট, কি তাই না? হ্যালো হ্যালো। ইয়েস স্যার, হ্যাঁ এবং সেই একটা প্লেটে আমার টোটাল চার্জ কত? আমার টোটাল চার্জ একটা প্লেটে 0 না? হ্যাঁ ইয়েস। এবার কিন্তু অ্যাকচুয়ালি তো এর মধ্যে দুটো প্লেট, তার মানে টোটাল নেট চার্জ 0। তার মানে ভেবে দেখো তো, এখানে যদি নেট চার্জ 0 হয়, তাহলে এই নেট চার্জটা এই প্লেটে 0, Q/2, আর এই প্লেটে 0 চলে আসবে। আসবে কি আসবে না? আসবে। কিন্তু আমি এটা আউটার প্লেটে বলছি। এবার বলো, এখানে তো আছে প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জটা তো জাম্প করে অন্য কোথাও যেতে পারছে না, পাচ্ছে কি? পাচ্ছে না। তাহলে না বলো তো স্যার। এইখানে কি হবে? এইখানে, 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 বলো এইখানে কি হবে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইখানে কত হবে? প্লাস কিউ হবে। কেন? এই প্লেটের তো টোটাল চার্জ প্লাস কিউই থাকবে। বাইরের প্লেটে 0 চলে এসছে, তার মানে কি? তোমরা প্লাস কিউ থাকবে। বুঝতে পেরেছো? হ্যালো, এবার বলো, এখানে যদি প্লাস কিউ থাকে, তাহলে এখানে কত আসার কথা? মাইনাস কিউ। অরিজিনালি এই প্লেটে কত ছিল? 0। 0 ছিল। কিন্তু মাইনাস কিউ, এই মাইনাস কিউটা কোত্থেকে এসছে? আর থেকে এসছে না? হ্যাঁ। আগে বলো এটা বুঝতে পারলে কিনা? দেখো আগে বলো এটা বুঝতে পারলে কিনা? মানে টোটালটা 0 হতো, আর করে বলো। মানে টোটালটা 0 হতো, হ্যাঁ, টোটালটা 0 হতে হবে, টোটালটা। ওই জন্য তাহলে মাইনাস কিউ আসতে পারে। হ্যাঁ, তাহলে বাইরে থেকে মাইনাস কিউ এসছে। দেখো মাইনাস কিউ, সেই মাইনাস কিউটা এই ইনার সারফেসে ঢুকে গেছে, আর আউটার সারফেসে 0 আছে। হুম। তোমরা কি সবাই এই কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো।